দাও। তাহলে রমজান মাসের গুরুত্ব ইসলামে আছে না নাই? গুরুত্ব হওয়ার পিছনে কারণ হলো, আমার আগেই ভাই ওয়াজ করে আপনাদের শোনাইছে, এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। যেই রাতে কোরআন নাজিল করেছে ওই রাতটা আবার 1000 মাসের চাইতে আল্লাহ উত্তম করে দিয়েছে। পাচ্ছেন? লিল্লাহি তাকবীর। এই বলতে বলতে 10টা হয়ে গেছে, 10টা পাওয়া গেছে। হাত তোলেন একটু, বলেন বলেন। সবাই দেন না কেন? 1000 টাকা কি খুব বেশি কিছু? বেশি চাইনি ভাই, দান। কারণ আমাকে অল্প সময়ের মধ্যে এই চাওয়া গল্প শেষ করে বাকি ওয়াজ করা লাগবে, এই জন্যই আমি বেশি চাইনি। আপনাদের কষ্ট হবে এরকম চাওয়া আমি চাইনি। কেউ যদি রাগ করে বলেন হুজুর আমি 1 লাখ একটাই দেবো, তো সেটা দিলে আমার আপত্তি নাই। এত ভিক্ষা করা লাগবে না। যে এখন শহীদ আফ্রিদি পাকিস্তানের ক্রিকেটার নাম কি? শহীদ আফ্রিদি নাম শুনছেন? 19টা মসজিদ উনি এককভাবে তৈরি করছেন, তারপরে নিজের বাড়ি বানাচ্ছেন। বৌসল বলে বাড়ি, আমার বাড়ি পরে, আগে আল্লাহর ঘর। দেখেন মুসলমান কাক হয়। আর আমাদের 6 তলা বিল্ডিং করতেছে, মসজিদ 2 বস্তা সিমেন্ট লাগবে। মুয়াজ্জিন যা বলছে চাচা 2টা বস্তা সিমেন্ট লাগবে। আমি খুব অভাবে আছি ভাই, আমি খুব অভাবে আছি। বলছে চাচা সিমেন্ট লাগবে, উনি বলছে আমি খুব অভাবে আছি ভাই। ওই 6 তলা বিল্ডিং করতেছে, ওটি সিমেন্টের অভাব নাই, কিন্তু মসজিদে 2 বস্তা দিবে গেলে ওর অভাব দেখা যায়। কি কন? এরকম অবস্থা হয় না আপনাদের? তো একটা করে 1000 টাকা আল্লাহর ঘরত দিবেন, সেটা দিতেও শয়তান যদি গড়িমসি করায় তাহলে কি বুঝবেন? দুনিয়ারই সম্পদ। আমার মায়েরা, ও মা আপনারা দেন মা, হতে তা 5000 টাকা দিছে। মায়েদেরই মন ভালো আপনাকে এলাকায়, আপনারা দেন মা। ওদের কাছে কেউ চান দেখবেন, ওরা এসির জন্য টাকা দেবে, ওরকে টাকা দিয়েছি হবে। খালি যাইয়া দেখেন ওরকে মন কত বড়। আর মরদগুলা বসে আছে, একটা করে 1000 টাকা চাইলাম তাই দেয় না। মানে এসির বাতাস খাবি না আমারে, এসি আর ফাটিকে তারা, এরা সব বাইরের নাই এলাকারই। হ্যাঁ, সবগুলো হাজি সাহেব, মাশাআল্লাহ। হাজি সাহেবরা দেন না? 5000 করে দেন, আপনারা দেন, এসি হয়ে যাবে। যখন দিবেন লিল্লাহি তাকবীর, এসি যখন কিনা হবে তখন দেওয়া হবে। আমরা তখনই তো চাচ্ছি, আজকে টাকার কি দরকার? এত বড় সুন্দর কথা কবে আমার এত ঘ্যাঁ ঘ্যাঁ করা লাগে হয়ে গেছে। এ কয় সিয়ার আল্লাহর জুরকে 5 টাকা করে 1000 টাকা দিয়েছি হবে না? ইনশাল্লাহ হয়ে যাবে। আল্লাহর সবচাইতে দামি বান্দা হলো হাজি বান্দা। আরাফার ময়দান গেছে, মিনা মুজদালিফায় গেছে, শয়তানকে পাথর মারছে, কাবা তাওয়াফ করেছে, নবীর রওজা জিয়ারত করেছে। এই জান্নাতি বান্দারা এখানে বসে আছে। আল্লাহ তাদের সবাইকে মিলে বাকি এসি দেওয়ার তৌফিক দান করো। জোরে কোন আমিন। আল্লাহ কবুল করুক। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? পর্দা। ও আমিলুস সালিহা। আপাতত শেষ করে আমি 3 নম্বর পয়েন্টে আসলাম, ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। প্রয়োজন হলো আবু সাইদের মতো হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে জীবন দেওয়া লাগতে পারে। আপনারা বলেন তো, আবু সাইদ কি বাংলাদেশ থেকে মরে গেছে নাকি? প্রত্যেক পাড়া পাড়ায় যত সন্তান জন্ম নিচ্ছে অধিকাংশ ছেলের নাম এখন আবু সাইদ রাখতেছে। আমি যে পাড়ায় বাড়ি, এ পাড়ায় এ পর্যন্ত 3টা ছেলের নাম আবু সাইদ। 3টা ছেলের আবু সাইদ নাম ধরছে। তাহলে আবু সাইদ মরছে, পাড়ায় পাড়ায় জন্ম নিচ্ছে পারে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আবু সাইদ কেন মরেনি? কারণ সে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে 2 হাত বাড়াইছে। আমি বুখারী শরীফে একটা হাদিস দেখলাম, আল্লাহ নবী বলেছেন, শহীদের কষ্ট, শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেবে তার কষ্ট একটা খুদি পিঁপড়া কামড় মারলে যেরকম হয় তার চাইতেও কম হবে। খুদি পিঁপড়া মানে যেই পিঁপড়া চিনি খায়। আচ্ছা, ওই রকম 10টা পিঁপড়া যদি আপনার হাতত কামড়ায়, আপনি কি করবেন? আপনি করে চুলকাই খায়, মানে চুলখানার মতন পিঁপড়া কামড়ে, এর চাইতে বেশি কষ্ট হয় না। আমি আবু সাইদের এই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার ভিডিওটা বারবার দেখলাম। এভাবে হাত বাড়ায় দাঁড়িয়ে আছে, এক হাতে একটা লাঠি, আর এরকম করে একটা গুলি প্রথম লাগলো। আমি ভিডিওটা জুম করে কাছে নিয়ে দেখলাম না, ও মারে, ও বাবারে, কোনো কথা নেই।
গুলি লাগার পরেও এরকম কোনো শব্দ না করে বলতেছে মার। আবার আগে আসে 2 ধাপ, আবার একটা গুলি করছে, তাও কোনো কান্নার শব্দ নেই। তৃতীয় গুলি যখন করলো তখন একটু পিছন দিকে হেঁটে 2 ছেলে এসে যখন ধরলো, আস্তে করে টুলে পড়লো, তারপরেও তার মুখে কান্নার কোনো আওয়াজ নেই। তখন বুঝলাম এই যে নবী বলেছে পিঁপড়া কাটার চাইতেও যন্ত্রণা কম। আপনার বলেন তো সামান্য একটা আমার পাও কাটা গেল, ও বারে বাবারে কত কি করেছে ওরকম ঠিক কিনা, অথচ 3টা গুলি হজম করতেছে, কোনো শব্দ জবান থেকে বের হচ্ছে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হক পথে চলতে হবে, হক কথা বলতে হবে। আল্লাহ বলেছেন হকের পথে তুমি যখন আল্লাহর সৈনিক হবে, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হবে, দুনিয়ার পক্ষ থেকেও পরীক্ষা হবে। সিরাজগঞ্জে রোডে আমার বউ আমাকে বলতেছে এখন আপনি কোথায়? আমি বললাম রোডে আছি, টাঙ্গাইল থেকে 2.5 কেজি চমচম নিছি গো, মেয়েরা খুব পছন্দ করে। বউ বলতেছে যতই চমচম নেন আসেন না। আমি মেয়েদের জন্য চমচম কিনছি, বাড়িতে যেতে মেয়েদের খাওয়াবো। আমার বউ বলতেছে যতই চমচম কিনেন আসেন না। আমি বললাম কেন? বলে মাগরিবের পর থেকে পুলিশ ঘুরতেছে। চিন্তার পড়ে গেলাম, কিরে মাগরিবের পর থেকে পুলিশ ঘুরতেছে, তার মানে? বউ বলতেছে আসেন না। আমি চিন্তা করলাম কি করি। আমি শ্বশুরের নম্বরে মোবাইল করলাম, আব্বা বাড়িতে আমার পুলিশ ঘুরতেছে, আপনার মেয়ে বললো আসেন না, তা আমি একটু আপনার বাসার যাবার চাই। শ্বশুর বলতেছে নাউযুবিল্লাহ, খবরদার খবরদার, আমার এখানে আসবে আর পুলিশ এখানে আসবে, দরকার নেই। আমার যত বন্ধু বান্ধব ছিল সবাইকে মোবাইল করলাম, কে রে ভাই মস্ত বড় বিপদে ভাই, আজকের রাত খালি তোমার বাড়িতে থাকবার চাই। না হুজুর আপনি কালারিং হয়ে গেছেন। গাড়ি থুয়ে আসলাম রাস্তায়, গাড়ি ধরিস ধর। গাড়ির থেকে নামে আলুর বাগরের মধ্যে চাদর পেড়ে কম্বল পেড়ে ঘুম পাড়তেছে। কি মনে করতেছেন? ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। 4 নম্বর বিষয় হলো অতাওয়াসাউ বিস সবর। সূরা আসরের শেষ কথা হলো অতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণের ওয়াজ করা লাগবে। নানা রকম বিপদ আপদ মুসিবত আসলে ধৈর্য ধারণের শিক্ষার দরকার আছে না নাই? এজরকান আছে না নাই? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কোনোদিন বাচ্চা হয় না মেয়েটার, বিয়ে হওয়ার পরে এবার প্রথম বাচ্চা হবে। আপনার বলেন তো বাচ্চা হওয়ার ঠেলা আছে না নাই? এজরকান আছে না নাই? প্রসব ব্যথা যখন শুরু হয়ে গেছে, মেয়েটা চিল্লায় চিল্লায় বলতেছে মরে যাব, গলার দড়ি দিব, এই জীবন রাখবো না। দাদি নানি মুসকি মুসকি হাসার দৌড়াই, কিরে কি কর? যে ব্যথা শুরু হচ্ছে দাদি মরে যাবো, 20 দিন গলার দড়ি দেব। দাদিকে তোর পায়ের তলে সন্তানের জানাব ইয়ার কি মারতিস? জোর করে ঘরের মধ্যে নিয়ে দেয়, শোয়া দেয়, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় কপালের মধ্যে দেয়, আর বলেন ধৈর্য ধর ধৈর্য ধর। একটা সন্তানের মা হবি, ধৈর্য ধরবি না তুই তাহলে কেমন মা? বাজান গো, ধৈর্য ধারার কথা বারবার বলতেছে। যখন একটু চিল্লা চিল্লি করবার চাই, দাদি নানি তিরস্কার করে বলে রাস্তা দিয়ে কত মানুষ যাবে, তারা ঘৃণা করে বলবে না কেমন মা? সন্তানের জন্য চিল্লা চিল্লি করতেছে, ধৈর্য ধর, দাঁতের উপর দাঁত দে, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, তুই মা হবি। তোর পায়ের তলে আল্লাহ সন্তানের জান্নাত দিয়েছে। মা হওয়া এত সহজ না। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তান দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ধাত্রী বাচ্চা টানতেছে, ও আবার করিস কে রে? ধৈর্য ধর। বাচ্চাটা যখন প্রসব হয়েছে, এত ব্যথার জন্য মা বেহুশ হয়ে পড়ে গেছে। বাচ্চাটার গোসল করায়, ওই বাচ্চা যখন এনে মায়ের বুকে দেয়, বাচ্চার পরশে মা হুঁশটা ফিরে পায়।
বাচ্চার চেহারা দেখে বাচ্চাকে বুকের মধ্যে এনে মা যখন চুমা খাবার চায়, দাদি নিয়ে তিরস্কার করে বলে, কেন চুমা খাবি, রাত্রি মারা ফেলা দে, এরই জন্যই তো গলা দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলি, আত্মহত্যা করবার চাইলি, এ তোর এত কষ্ট দে দুনিয়া তাইছে, এরে ফাইলা দে, এরে চুমা খাবি না। মা মুচকি মুচকি হাসের বলে, দাদি শত কষ্টের পরও সন্তান যখন মা বুকে পায়, ওই কষ্টের কথা মার মনে থাকে না। 2000 ছাত্র জনতা জীবন দিল, 30,000 আহত পঙ্গু হয়ে গেল, কোরআনের বহু সৈনিককে ফাঁসির মঞ্চে নিয়ে গেল, কত আলেমকে মিথ্যা বানোয়াটি কেস দিয়ে জেলখানার মধ্যে রিমান্ডে নিল। কত কষ্ট, কত নির্যাতনের পরে সন্তান যেমন পাইয়া মা সব কষ্ট ভুলে যায়, আমরা বাংলার মানুষ ভুলে যাব আল্লাহর কোরআন যেদিন বিজয় হবে, বাংলার আকাশে কলেমার পথ পথ করে পতাকা উড়বে, সেদিন আমরা সব কষ্ট মা সন্তান পাইয়া যেমন ভুলে গেছে, আমরা সব নির্যাতনের কষ্ট ভুলে যাব। ধরে কোন ঠিক কিনা? এই জন্যে আমাদের ধৈর্য ধরার দরকার আছে না নাই? ধৈর্য ধরবো, তাই বলেই না সন্তান পানিতে ডুবে মরতেছে, আমি বলতেছি ইন্নাল্লাহ মা সাবিরিন। ফিরে পাগলামিতে সাঁতার জানে না, ইন্নাল্লাহ কয়ে তোর কাম হবি? এখনকার ধৈর্য হলো দৌড়ে গিয়ে পানির থেকে আগে উঠান লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, সূরা আসরের 4টা বিষয় সংক্ষেপে আপনাদের সামনে আমি আলোচনা করলাম। এবার হযরত আলী বসে আছে, রাসূল বলেন, আলী তুমি কি জানো আলী আমার ফাতেমাকে আল্লাহ এত ভালোবাসে? ফাতেমা পর্দানিশী, আর পর্দানিশীর ওন্না দুনিয়ার কোনো মানুষ কিনুক এটা আল্লাহ পছন্দ করে না। জান্নাতের একটা ফেরেশতার হাতে 6টা দিরহাম দিয়া ওই ফেরেশতা মানুষরূপী ফাতেমার ওন্না 6 দিরহামে কিনে, ওই ওন্নাটা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছে। আলী তুমি 6টা দিরহাম নিয়ে যখন দোকানে গেলে হাসান হোসেনের খাবার কেনার জন্যে, ওই সময় আল্লাহ ফেরেশতাকে বলল, ফেরেশতা এবার ফকিরের রূপে আলীর কাছে যা, ওই আলীর কাছ থেকে 6টা দিরহাম ফেরত নিয়ে আয়। ফেরেশতা বলে, মাবুদ মায়ের ওন্না বিক্রি করে বাবা 6টা দিরহাম দিয়ে খাবার কিনবে, আর সেই 6টা দিরহাম ফেরত নিয়ে আসতে হবে। আল্লাহ গো তোমার কি দয়া নাই? আল্লাহ বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান। ফেরেশতারে আজকে আলীর সুন্দর আমলের পরীক্ষা হবে। আলী আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে না তার সন্তানকে বেশি ভালোবাসে? আল্লাহর কোরআনকে যদি বেশি বিশ্বাস করে ভালোবাসে, তাহলে সন্তানের খাবার নিবার পারবে না, ফকিরকে 6টা দিরহাম আল্লাহর কোরআন অনুযায়ী দিতে বাধ্য থাকবে। নবী বলে, আলী ওই ফেরেশতা ফকির হয়ে তোমার কাছে 6টা দিরহাম নিয়ে যখন আল্লাহরে দেয়, আল্লাহ তাকায় দেখে ফেরেশতা মানুষরূপী চোখ দাও দর দর করে পানি পড়ে। আল্লাহ কয়, কান্দিস না রে ফেরেশতা, যা যা একটা উট আলীর কাছে 100 দিরহামে বিক্রি করবি। নবী বলে, আলী ওই ফেরেশতা উটওয়ালা হয়ে তোমার কাছে 100 দিরহামে উটটা বিক্রি করলো, আবার ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায় 160 দিরহাম দিয়া উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিলা, আর তুমি 6টা দিরহাম দান করার কারণে আফা ইলাইকুম আল্লাহ তাআলা দুনিয়াতেই তোমাকে 60টা দিরহাম দিয়া দিল। আল্লাহর কোরআনকে যদি আমরা বিশ্বাস করে আল্লাহর ঘর মসজিদে দান করে থাকি, তাহলে কখনোই মনে করবেন না যে আপনাকে আল্লাহ ফাঁকি দিবে। আপনি যা দিচ্ছেন তার 10 গুণ আল্লাহ 2-4 দিনের মধ্যে আপনাকে দিবে। সুবহানাল্লাহ কন্যা কেন? বিশ্বাস আল্লাহর কোরআনের উপর আছে না নাই? হ্যাঁ, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করা তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সব দেশে মানব করবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা